1 2 3 1 4 যাদের হাতে ছুটি কম, যাদের হাতে সময় কম, তারা কি আসবে না পুরুলিয়া পলাশ ভ্রমণ করতে? পলাশ ফুলে পুরো একদম বিছিয়ে রয়েছে, পলাশে পুরো লাল হয়ে গেছে, লাল। গড়পঞ্চকোটের রাধাকৃষ্ণ মন্দির, এটাই কিন্তু মেন মন্দির। ঘুগনি, চপ, পেঁয়াজ, লঙ্কা এটা দিয়ে কিন্তু 20 টাকা নিচ্ছে। এই দিকে রয়েছে যার নামে এই পাহাড়, শ্রী চণ্ডী মাতার মন্দির। পলাশের গন্ধে, পলাশের টানে, পলাশের গ্রামে আজ কিন্তু ঘুরে দেখবো আমরা এই পুরুলিয়ার গ্রাম। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। হ্যাঁ, আমার পিছনে লেখা রয়েছে ব্যান্ডেল। আমি বাড়ি থেকে 4:35 কাটোয়া হাওড়া লোকাল ধরে কিন্তু পৌঁছে গেলাম ব্যান্ডেলে। এখন ঘড়ি কাটার সময় আপডেট 5:51। আমার ট্রেন রয়েছে কিন্তু ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তবে হ্যাঁ, আমি এতক্ষণ আগে আসলাম কেন? কারণ এরপরে যে আমার বাড়ি থেকে 5:17 যে ব্যান্ডেল লোকালটা, সেটা আজকের জন্য ক্যান্সেল। তার জন্য আমরা আগের ট্রেনে এসে এখন আমাকে মোটামুটি ঘন্টাখানিক এই ব্যান্ডেল স্টেশনে ওয়েট করতে হবে। আজকের দিন রয়েছে 9 মার্চ 2025। শুরু হচ্ছে নতুন গল্প। আর হ্যাঁ, এটা কিন্তু হোলি উপলক্ষে আমরা চলে যাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো চলো আমরা পলাশের খোঁজে, পলাশের টানে, পলাশের গ্রামে পৌঁছে যাব ব্যান্ডেল থেকে। আর একদিনে এই ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা থেকে একদিনে তোমরা কিভাবে পলাশের গ্রাম ঘুরবে, কিভাবে পুরুলিয়া ঘুরবে, সব কিছু নিয়ে থাকবে আজকের এই গল্প। তো চলো দুগ্গা দুগ্গা বলে আজকের এই পর্বটা শুরু করা যাক। ব্যান্ডেল থেকে ট্রেন রয়েছে কিন্তু 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর এই ব্ল্যাক ডায়মন্ড করে কিন্তু আমরা পাড়ি দেবো আসানসোল জংশন পর্যন্ত। যেটা ব্যান্ডেল থেকে আমরা আসানসোল পর্যন্ত যাব 173 কিলোমিটার যাত্রাপথ করব। আর ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু জেনারেল ক্লাসের কোচ সেটা কিন্তু অনেক বেশি রয়েছে, চেয়ার কার রয়েছে এবং এসি চেয়ার কারও রয়েছে। আমাদের এখানে চেয়ার কারে ভাড়া পড়েছে 105 টাকা করে ব্যান্ডেল থেকে আসানসোল পর্যন্ত। আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন হাওড়া থেকে 6:15 ছাড়ে, ধানবাদ পর্যন্ত যায়। এই ট্রেনের হল্ডিং কিন্তু ব্যান্ডেল স্টেশনে 2 মিনিট। চলো, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি ফট করে। রাইট টাইমে থেকে 10 মিনিট লেটে কিন্তু 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনের 4 প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। ব্যান্ডেল থেকে আমরা জার্নি করব আসানসোল পর্যন্ত 173 কিলোমিটার। তো চলো আমরা বাইরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো আমাদের গন্তব্য আসানসোল জংশন। এই হচ্ছে আমাদের চেয়ার কার যে কোচ, সেই কোচ। তো মোটামুটি লোক ঠিকই আছে, আনরিজার্ভেশন লোক আপাতত নেই। তো সবার সিটে একটু সেটিং হচ্ছে, টাইম লাগবে। তো চলো আমরা বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছাবো। মোটামুটি 1.5 ঘন্টা জার্নি রয়েছে। পলাশের টানে, পলাশের খোঁজে, পলাশের গ্রামে পৌঁছে যাব একদিনের জন্য কলকাতা থেকে আমরা পুরুলিয়ার পথে। আমাদের সাথে এবার দেখা হবে 12314 নিউ দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, রেল জগতের কুইন 12314 নতুন দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস। তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভারতের রেল জগতের কুইন, এবার শেয়ার করব কিং 12302 নিউ দিল্লি থেকে ভারতবর্ষের সর্বপ্রথম চালু হাওড়া রাজধানী এক্সপ্রেস। নতুন দিল্লি থেকে হাওড়া ভারতের রাজধানী এক্সপ্রেস। রাজা তো রাজার মতোই যাবে, তাই না? তো কেমন লাগলো বলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম আসানসোল জংশনে গিয়ে। প্যান্ডেল থেকে ছেড়ে আমরা 173 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য আসানসোল জংশন। সেই সঙ্গে এখন ঘড়িতে আপডেট 9:50। মোটামুটি 20 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো এই আসানসোল জংশন। আর আসানসোল থেকে আমাদের এখন নেক্সট গন্তব্য, মানে আমাদের আসানসোল থেকে মেবি 1 নম্বরে ট্রান্সফার হতে হবে। 1 নম্বর থেকে আমরা কিন্তু আসানসোল আদ্রা যে মিমো প্যাসেঞ্জার, সেটা ধরে পৌঁছাবো আমরা এখন মুরারি স্টেশন, সেই স্টেশনে। আসানসোল আদ্রা মিমো 10:15-তে আসানসোল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর সেই ট্রেন ধরেই কিন্তু আমরা পৌঁছাবো মুরারি পর্যন্ত। তোমরা যারা একদিনে এই পুরুলিয়া বা পলাশের যে ডিসিশন, যা আজকে যে ডেডিকেট ভিডিওটা বানাচ্ছি, যারা ঘুরতে আসবে কলকাতা থেকে, তাদের জন্য কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছাতে হবে আসানসোল।
আসানসোল জংশন থেকে কিন্তু প্রত্যেক দিন 10:15-তে এটা আসানসোল আদ্রা মিমো এই ট্রেন ধরে কিন্তু পৌঁছাতে হবে আমাদের আজকে যেখানে গন্তব্য সেইখানে। তো এই হচ্ছে মিমো ট্রেন, মোটামুটি ফাঁকাই রয়েছে, তো সিট যে কটা সিট সে কটাই লোকই রয়েছে, তো আমরা ঠিক সিট পেয়ে গেছি। আর বাইরে রয়েছে এই হচ্ছে আসানসোল জংশন, এখানে বাইরে কিন্তু একটা খাবার বিক্রি হচ্ছে, মুড়ি ইডলি, তোমরা খেলেও খেতে পারো। আমরা জার্নি করব আসানসোল জংশন থেকে মুরাডি পর্যন্ত 20 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ঘড়িতে এখন সময় আপডেট 10:53। আমরা আসানসোল জংশন থেকে কিন্তু এসে পৌঁছালাম মুরাডি মাত্র 2 মিনিট লেটে। তো চলো মুরাডি স্টেশন থেকে আমরা মেন গেট, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে বেরোবো। বেরিয়ে নিয়ে আমাদের যেহেতু অটো আগে থেকেই বুক করা রয়েছে, তো সেই অটো করেই কিন্তু আজকে আমরা টোটাল সাইট সিন করবো। পলাশের ডাকে, পলাশের গ্রামে, পলাশের শহরে, পলাশের মধ্যে কিন্তু আজকে আমরা ঘুরে বেড়াবো একটা দিন। এই হচ্ছে আমাদের অটো কিন্তু আগে থেকে রিজার্ভ করা ছিল। তো চলো অটো বলার সঙ্গে কথা বলাবো তোমাদের সঙ্গে। আগে এখন অটোতে উঠি, যেহেতু স্টেশনের বাইরে বেরোলাম 1 নম্বর দিয়ে, পুরো যানজট এরিয়া এটা, তো এইটু ফাঁকা জায়গায় গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রুলে প্রথম থেকে খেলাম জিলাপি, তো খুব সুন্দর। চলো আমরা এখন মুড়ি খাবো, কারণ মুড়ি ঘুগনি এখন মোটামুটি ঘটিতে কাটার সময় আপডেট হয়ে গেছে 11:15। আমরা 11টা থেকে অটোতে কিন্তু জার্নি শুরু করেছিলাম। এখন মুড়ি ঘুগনি খেয়ে কিন্তু আমরা প্রথম দর্শনীয় স্থানের দিকে এগোবো আস্তে আস্তে। চলো আগে মুড়ি ঘুগনিটা খেয়ে নিই। দাদা তোমার জিলাপি কত? 5 টাকা পিস। আর ওই সব 5 টাকা পিস এগুলো? ওইটা পরে ডিমের চপ 15 টাকা, এটা আলুর চপ। আর কুচুরি কত? ওদের 4টা 20 টাকা। আর মুড়ি ঘুগনি 20 টাকা। মুড়ি ঘুগনি 20 টাকা। মুড়ি ঘুগনি তার সাথে একটা চপ রইবে। ঠিক আছে, টোটাল 20 টাকা প্যাকেজ, তাই তো? যা খাবো মোটামুটি পেট ভরে যাবে তো? পেট তো ভরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম? নাম হচ্ছে আমার সুগেন কুম্ভকার। এটা হচ্ছে 20 টাকা প্লেট। এই মুড়ির কোয়ান্টিটি ঘুগনি, চপ, পেঁয়াজ, লঙ্কা এটা দিয়ে কিন্তু 20 টাকা নিচ্ছে। তো আমরা যে কি কি ঘুরবো দাদা, তুমি নিজের মুখে বলো, কি কি ঘুরবো আমরা? আমরা প্রথমে যাব বড়ন্তি ড্যাম, যেটা হচ্ছে আপনার মুরাড্ডি ড্যাম নামে মানে সবাই জানে। তারপরে হচ্ছে গড়পঞ্চকোট, তারপরে পাঞ্চেত ড্যাম, তারপরে হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় হয়ে জয়চণ্ডী স্টেশনে এনাদের ড্রপ করবো। মোটামুটি অ্যারাউন্ড 70 থেকে 100 কিলোমিটার আমরা আজকে কভার করবো হ্যাঁ একদিনে। ট্যুরের শুরুতেই পলাশের দেখা, আর যার জন্যই আমাদের আশা, যার জন্য আমাদের আশা এই পলাশ, আর এই পলাশের দৃশ্যই কিন্তু আজকে আমরা দেখবো। ওহো, ঘড়িতে এখন সময় আপডেট 11:45। আজকে আমাদের প্রথম গন্তব্য বড়ন্তি লেক। আমরা কিন্তু একদম লেক ভিউ, মানে লেক ভিউ যে রাস্তা রোড, সেখানে কিন্তু এসে পৌঁছে গেছি। ভিউ পয়েন্ট এখানে তোমাকে নামিয়ে দেবে। এর আশপাশে কিন্তু অনেক হোমস্টে বা রিসোর্ট টাইপের রয়েছে। ঠিক এর সামনেই কিন্তু এই হচ্ছে বড়ন্তি লেকের ভিউ। ও হো হো, লাভলি লাভলি, একদম ফার্স্ট ক্লাস। আর এখানে কিন্তু সানসেট হয়, এটা কিন্তু সানসেট পয়েন্ট। তোমরা যারা একটা দিন স্টে করবে বা বিকেলের দিকে ফিরবে, আমরা কিন্তু প্রথম বড়ন্তি দিয়ে শুরু করলাম, তাই জন্য কিন্তু আমরা সানসেটটা দেখাতে পারবো না। ঠিক এই সোজায় কিন্তু সানসেটটা হয়। কলকাতা থেকে একদিনে পুরুলিয়া ভ্রমণ, হোলি উপলক্ষে বা দোল উপলক্ষে নানা রকম জায়গায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আর আমি কিন্তু একটু অন্যরকম উৎসবে মেতে আছি, আর সেই সঙ্গে তোমরাও ছয়েন্স স্ক্রিনে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একদিনে কলকাতা থেকে কলকাতা পুরুলিয়া ভ্রমণ। দেখাবো পলাশের টানে, পলাশের গ্রামে এবং পলাশের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব। সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু আজকের এই ভিডিওটা। তোমরা কিভাবে ঘুরবে, কিভাবে অটো বুক করবে, কতই বা খরচ, একদিনে হবে কি না, কতই বা সময় লাগবে, সমস্ত কিছু ডেডিকেট নিয়ে কিন্তু আজকের এই গল্প। ঠিক তোমরা এই দিকটা দিয়ে আসবে, এই হচ্ছে ভিউ পয়েন্ট বারন্তী লেক এবং লেকের যে পাহাড়। আর ঠিক এইদিকে রয়েছে কিন্তু অসংখ্য রিসর্ট, দেখো লেখা রয়েছে শ্রীভূমি ইকো ট্যুরিজম রিসর্ট বারন্তী। নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এইদিকে অসংখ্য রিসর্ট এবং হোটেল রয়েছে, তোমাদের মনে করো থাকবে বারন্তী লেকের পাশে। দেখো একদম লেক ভিউ রিসর্টও কিন্তু থাকতে পারো। এই রিসর্টটা কিন্তু পুরো লেক ভিউ রিসর্ট, এবং লেকের পাশে কিন্তু কোনো রিসর্ট নেই, বা টেক্স থেকে একটু নেমে যেতে হবে তোমাদের। এই দেখো রিসর্ট। আর এই দেখো নাম্বারগুলো তোমরা নক করে নাও। এখানে নাম্বারও দিয়ে দিলাম একটা সুন্দর, এই একটা নাম্বার দিয়ে দিলাম, দেখে নাও। এই দেখো নাম্বার। বড়ন্তি লেকের এখনকার ওয়েদার বলছে 29 ডিগ্রি তাপমাত্রা, ঘাম ঝরানোর মতো ওয়েদার, বেশ গরম লাগছে। তো চলো আমাদের বড়ন্তি লেক দেখা কমপ্লিট। আস্তে আস্তে কিন্তু আমরা এখন বেরোবো বড়ন্তি লেক থেকে পরবর্তী গন্তব্যের দিকে। আমরা
কিন্তু ফাইনালি গড় পঞ্চকোটে প্রবেশ করছি। এখানে কিন্তু গাড়ি প্রবেশ মূল্য রয়েছে, মোটর সাইকেল 10 টাকা, অটো রিক্সা 20 টাকা, ছোটো 4 টাকা 50 টাকা। ঘড়ি কাটার সময় আপডেট 12টা 50। আমরা কিন্তু ফাইনালি দেখতে দেখতে আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য গড় পঞ্চকোট। আর এই গড় পঞ্চকোটে কিন্তু টেরাকোটার একটা কাজ রয়েছে এবং পাহাড় ট্রেকিংয়ের ব্যবস্থা রয়েছে। তো চলো আমরা গাড়ি অটো পার্কিং করে দিয়েছি। আর এই পার্কিং করে দিয়ে আমার এইদিকে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, সেই রাধাকৃষ্ণ মন্দিরটা এখন দর্শন করব। টোটালটাই কিন্তু টেরাকোটার মন্দির, মানে বহু পুরনো মন্দির বললে চলে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে, তো পাহাড় ট্রেকিংয়ের উপরে কিন্তু মন্দির রয়েছে, দেখবো। যেহেতু আমরা একদিনে ভ্রমণ করতে এসেছি, সমস্ত তোমাদের ইনফরমেশন গাইড করব এবং দেখাবো। আর তোমরা যারা মনে করো যদি তারা এইখানকার দেশি যে চিকেন পাওয়া যায়, যে দেশি মুরগা বলা হয়, সেটা যদি খাও তাহলে কিন্তু এই গড় পঞ্চকোটেই খেতে হবে। যদি সেটা অর্ডার দিতে হয় তাহলে যে গাড়িওয়ালা বা যে অটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা আগে থেকে অর্ডার দিয়ে দেবে। তো আমরা নিচ্ছি না, কারণ দামটা অতিরিক্ত বেশি, 500 টাকা গোটা কেজির দাম নিচ্ছে। তো আমরা খাবো না। তো এখান থেকে এমনি যে মিল পাওয়া যায় সেই মিল খেয়ে নেবো। এখানে খাবারের প্রচুর দোকান রয়েছে, ভ্যারাইটিস। তো তোমরা চেষ্টা করবে এখানে খেয়ে নিতে, নাহলে তোমরা সেই রঘুনাথপুরে গিয়ে খেতে হবে, মানে জয়চণ্ডী পাহাড় যেতে পড়ে যেটা। তো চলো আমরা এখন রাধাকৃষ্ণ মন্দির দর্শন করি। দেখি ভিতরে কি রয়েছে। তো এখানে কিন্তু বেশ বেশ টুরিস্ট রয়েছে এখানে। ভিতরে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে একটা, জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে ভিতরে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, পলাশ ফুলের মালা গলায় রয়েছে। আর টোটালটাই কিন্তু টেরাকোটার কাজ, টেরাকোটার মন্দির রয়েছে, বহু পুরনো মন্দির এটা। গড় পঞ্চকোটের যে রাধাকৃষ্ণ মন্দির, সেই রাধাকৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু আরও পরপর 4-5টা মন্দির আছে, সবই কিন্তু ধ্বংসাবশে পরিণত হয়েছে। শুধু টেরাকোটার মধ্যে এইটাই সবচেয়ে পুরনো মন্দির, এখানে এখনও টিকে রয়েছে বর্তমান। ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, আর এর পাশে যতগুলো মন্দির রয়েছে সবই এখন ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে। এই হচ্ছে রাধারানী মন্দির, ঠিক ওর পাশেই কিন্তু রয়েছে আরও একটা মন্দির, যেটা এখন ইতিহাস, ধ্বংস পরিণত হয়ে গেছে। চলো দেখি ওর পাশে আরও একটা মন্দির, সেটাও কিন্তু ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে, ভেঙে চুরাকার হয়ে গেছে। শুধু স্মৃতিসংকুলে রয়েছে, কোনো মূর্তি কিন্তু এর মধ্যে নেই। টোটালটাই কিন্তু একদম ধ্বংসপথে পরিণত হয়ে গেছে। আর এই পাহাড়ের রেঞ্জটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু পাঞ্চেত পাহাড়, খুব সুন্দর। আর পাহাড়ের উপরে ওঠা যায় ওই সাইড দিয়ে, দেখি যদি ওঠা যায় আমি তো উঠবো। আর এই সাইড থেকে কিন্তু অনেক ধ্বংসাবশের মন্দির আছে। তো আমরা সব দেখছি না, সবই এখন মানে মাটির তলাতে চাপা পড়ে গেছে, কিছুটা বেরিয়ে আছে। তো এই দুটো মন্দিরই আপাতত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যদিও এটা শেষ, ভিতরে কোনো মূর্তি নেই। অনেক পুরনো মন্দির রয়েছে। আমরা একটু হেঁটে আসলাম, যেখানে লাস্ট অটো স্ট্যান্ড, এখানে একটা পুরনো মন্দির রয়েছে। ঠিক এর সামনে কিন্তু রয়েছে একটা রিসোর্টের নামটা ঠিক বোঝা যাচ্ছে না, নিচে লেখা আছে সায়ন, কিন্তু উপরে লেখাটা উঠে গেছে। তো নাম্বারটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও পজ করে। আর ঠিক এই রিসোর্টের মাঝখান দিয়ে ঢুকে গেলে পেয়ে যাবো একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু একটা পাহাড়ের দুর্দর্শ ভিউ দেখতে পারবে। বা তোমরা যারা রাস্তা দিয়ে পায়ে হেঁটে পাহাড় টেক করে, রাস্তা ঠিক এখান দিয়ে সোজা কিন্তু উঠে যাচ্ছে। নামটা খুঁজে পেয়েছি, চারুলতা রিসর্ট। এটা ক্যাফেটেরিয়া, পুরোটাই কিন্তু বিশাল বড় এরিয়া। তো তোমরা এখানে কন্ট্যাক্ট করে থাকতে পারো, বা যদি মনে করো একটা দিন কাটাবে এই গড় পঞ্চকোটে, ঠিক এখানে কাটাতে পারো। আর এখান দিয়ে সোজা কিন্তু আমরা উঠবো এই ওয়াচ টাওয়ারে। এখানে রয়েছে মা কল্যাণেশ্বরী হোটেল, নাম্বার দিয়ে দিলাম। আর এখানে রয়েছে চুড়িদা মুখোশ সেন্টার, মানে কাকার হোটেল। কাকার হোটেল কিন্তু এখানে 600 টাকা কিলো দেশি মুরগ রান্না করে দিচ্ছে। এই যে নাম্বার দিয়ে দিলাম, তোমরা যদি মনে করো আগে থেকে খাবে, এই নাম্বারে ফোন করে টাকা পাঠিয়ে দেবে, তারাই নিয়ে নেবে। গড় পঞ্চকোট ঘোরা আমার কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে বেরোবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অনেকক্ষণ টাইম স্পেন্ড কিন্তু এখানে করলাম। তোমরা চাইলে এখানে দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারো, বেশ কয়েকটা দোকান রয়েছে এবং বেশ ভালো ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো যদিও আমরা লাঞ্চ করবো না, 1:30 বাজে। তো চলো আমরা এখান থেকে বেরোবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
আমরা যেতে যেতে কিন্তু রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, যেখানে পলাশ ফুল ভর্তি। দেখে আর সহ্য করতে পারলাম না, মানে দূর থেকে ক্যামেরা বন্ধ করছি সেটা সহ্য হচ্ছে না, এখন হাতে নিয়ে দেখবো বা এখানে পড়ে আছে সেখানে দেখবো। পলাশের গন্ধে, পলাশের টানে, পলাশের গ্রামে আমরা কিন্তু আজ পুরুলিয়া ভ্রমণে তোমাদের সঙ্গে। পলাশ ফুলে পুরো একদম বিছিয়ে রয়েছে, পলাশে পুরো লাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে পলাশে, চারিদিকে শুধু পলাশ ফুল। শুধু দেখো পলাশ ফুলের পুরো গাছ পুরো ছেয়ে আছে পুরো পলাশে, শুধু একবার ফুলটা দেখো। ও পলাশ, চারিদিকে শুধু পলাশ। আর এই হোলি উপলক্ষে যারা তোমরা পুরুলিয়া ঘুরতে আসবে, বা এখন এই পিক সিজনে মার্চ এপ্রিল মানে বসন্তকাল যেটা বলা হয়, এই পুরুলিয়া আসলে কিন্তু পুরুলিয়ার গ্রামকে গ্রাম পুরো লালে লাল হয়ে যাবে এই পলাশ ফুলে। লাভলি দেখুন, ফাইনালি কিন্তু আমরা পাঞ্চেত ড্যামের উপরে প্রবেশ করলাম। আর এটা কিন্তু এই ড্যামটা পার করার পর কিন্তু শুরু ঝাড়খণ্ড, এখানে ওয়েস্ট বেঙ্গল শেষ। আমরা এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে। ঘড়িতে সময় আপডেট এখন 2:14। আমরা কিন্তু ফাইনালি এখন পাঞ্চেত ড্যামের উপরে দাঁড়িয়ে, যে বাঁধ, সেই বাঁধের উপরে দাঁড়িয়ে। এক পাশে জল আর এক পাশে জল নেই, সুন্দর একটা জঙ্গল রয়েছে। আর এই পাঞ্চেত ড্যামটা কিন্তু টোটাল 6.6 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই ড্যামটার। আর এই ড্যামটা কিন্তু পার করার পর রয়েছে ঝাড়খণ্ড। আমরা কিন্তু একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল শেষ আর ঝাড়খণ্ডের শেষ, একদম মিডিল বরাবরই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। ও এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এই নৌকা করে তোমরা এই লেকে ঘুরতে পারো। 50 টাকা পার হেড। কতক্ষণ ঘোরাও? কতক্ষণ? 20 মিনিট। ও 20 মিনিট এখানে বোটিং হবে। এই যে নৌকা, এই নৌকাতে নিয়ে যাবে, 50 টাকা পার হেড। যেতে পারো তোমরা, এই লেকটাতে পুরোটা ঘুরে দেখাবে সুন্দর করে। আর এখান থেকে নামার সুন্দর সিঁড়ি রয়েছে, তোমরা নেমে যেতে পারো। পাঞ্চেত ড্যাম দেখার মধ্যে ড্যামের উপর দাঁড়িয়ে সুন্দর ভিউ, ফটো, সেলফি, সেগুলোই। আর যারা তোমরা ভিডিওগুলো ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিও বা ফলো করে দিও। আর যত ছবি সব কিন্তু ফেসবুক আইডিতে তোমরা পেয়ে যাবে। আর ফুল ভিডিও ইনফরমেশন টিপ কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ট্রাভেল উইথ সুমনে। ঘড়ির কাটার সময় বলছে 3:13। আমরা এখন কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন জয়চণ্ডী পাহাড়। আর আজকের ট্যুরে কিন্তু সারাদিনে যে 1 টু তোমাদের সঙ্গে গাইড করবো, আমাদের কিন্তু এই জয়চণ্ডী পাহাড়টা কিন্তু দেখার মতো। তবে আমরা কিন্তু টার্গেট টাইমে এসেছি। তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে খুব তাড়াতাড়ি করো, যদি আমি ভিডিও করছি তাই জন্য আমাদের একটু দেরি হচ্ছে। তো আমরা যেহেতু রাধাকৃষ্ণ মন্দির মানে ওই গড় পঞ্চকোটে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তো চলো আমরা এখান থেকে কিন্তু এখন সিঁড়ি উঠতে হবে ঠিক পাহাড়ে। তো উঠবো, আস্তে আস্তে দৃশ্যটা দেখবো। আর দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো। জুস, খাবারের দোকান, ফলের দোকান, তার দোকান সব কিছু রয়েছে। তো চলো আমরা ঠিক সোজা সিঁড়ি থেকে উঠে যাবো এখন উপরের দিকে, মানে জয়চণ্ডী পাহাড়ের উপরে। এই হচ্ছে শ্রী জয়চণ্ডী মাথা বজরংবলীর মন্দির। তো উপরে কিন্তু জয়চণ্ডী মাথার মন্দির রয়েছে এবং বজরংবলীর মন্দির রয়েছে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এই সিঁড়ি ভেঙে এতটা আসলাম, আর আসার পরে ঠিক পাহাড়ি এরকম গাছপালা, সুন্দর বড় বড় টিলা। এখন ওই সিঁড়ি ভেঙে উঠবো। এখানটা সমুদ্র, জলের দোকান রয়েছে টেম্পোরারি। আর আমরা হাঁটা চলেছিলাম 3:15 থেকে, এখন 3:24 বাজে। মোটামুটি 200 সিঁড়ি কমপ্লিট করলাম, এখনও 300 সিঁড়ি কমপ্লিট করতে হবে। চলো আস্তে আস্তে উঠি, মনে হয় না আমরা আর বাড়ি ফেরার ট্রেন পাবো, পরের ট্রেনে চলে যেতে হবে। 3:29 ঘড়ির কাটায়। পিছনে দেখতে পাচ্ছ একটা টেরাকোটা টাইপের মন্দির, মানে বহু পুরনো মন্দির। আমরা প্রায় লাস্ট স্টেপ চলে এসেছি, আর হয়তো গোটা 50-60টা সিঁড়ি আছে, তারই জয়চণ্ডী মাতা দর্শন করতে পারবো। তো চলো আর লেট করবো না, কারণ ট্রেন ধরার একটা তারা রয়েছে, চেষ্টায় আছি ট্রেনটা ধরার। আর সিঁড়ির স্টেপ একদমই ছোট, আশা করি বয়স্কদের অসুবিধা হবে না, যেহেতু আমার মতো লোক এই সিঁড়িগুলো ভেঙে উঠতে পারছে। ওই দেখতে পাচ্ছ মন্দির, এখানে বজরংবলীর আর হচ্ছে চণ্ডী মাতার মন্দির রয়েছে। ঘড়ি কাটায় 3:32, 3:14 বা 15 হাঁটা ধরেছিলাম, 15 মিনিট লাগলে উঠতে। তো ফাইনালি কিন্তু একদম জয়চণ্ডী মাতার যে মন্দির, সেই মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে। আমার সামনে রয়েছে মন্দির।
যার নামে এই পাহাড় শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, মানে জয়চণ্ডী পাহাড় এর নাম। দূরে দেখো সব দিকে পাহাড় রয়েছে, সুন্দর উঁকি মারছে পাহাড়ের ভিউ। আর ঠিক এর পাশে এই রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। তো চলো জয়চণ্ডী মাতার মন্দিরে, তো চলো। তো এখানে কিন্তু পুজোর প্রসাদ পাওয়া যাচ্ছে সব কিছু, এখান থেকে প্রসাদ কিনে তোমরা পুজো দিতে পারো এখানটায়। তো এই সিট হচ্ছে নাম বোমারি থেকে উঠলাম, আর উঠেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমে বজরংবলীর মন্দির, আর তার উপরে রয়েছে চণ্ডী মাতার মন্দির। তো এটা আমরা দর্শন করে আসলাম। আর এদিকে রয়েছে বজরংবলী মন্দির, ভিতরে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, এই রয়েছে বজরংবলীর মূর্তি। তো জুম করে দেখায় একবার, এই হচ্ছে বজরংবলীর মূর্তি। তো ফাইনালি জয়চণ্ডী পাহাড় দেখা কমপ্লিট, দুটো মন্দির এখানে রয়েছে, দর্শন করালাম। এবার সুন্দরভাবে আস্তে আস্তে নেমে যাব। উঠতে লেগেছে 16 থেকে 17 মিনিট, নামতে হয়তো একটু কম লাগবে, কারণ নামতে কষ্টটা সবারই কম হয়, আর সিঁড়ির স্টেপগুলোও ছোটো ছোটো, অসুবিধা কিছু হবে না। তো চলো একদম নেমে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘড়িতে এখন সময় আপডেট 3:40। এই হচ্ছে এটা পার্কিং লন, তোমরা যা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করে দেবে। ঠিক ওই সোজা সিঁড়ি এবং খাবারের দোকান, আর এখানে রয়েছে আরেকটা নতুন মন্দির, কালী মাতা মন্দির। ঠিক এই রাস্তার মুখে রয়েছে সুলভ শৌচালয়, এখানে তোমরা লেডিস এবং জেন্টসের কিন্তু সুন্দর একটা ফ্যাসিলিটি রয়েছে। তো কলকাতা থেকে যারা আসবে মোটামুটি আমার দর্শক বন্ধু তোমার এই ভিডিও দেখে যদি আসে তাহলে ঠিকঠাক করে ঘুরিয়ে দেবে তো? একদম একদম বিশ্বের সাথে একদম একদম। তুমি এই সারাদিন প্যাকেজটা কত নিচ্ছ টোটাল গাড়ি রিজার্ভ? টোটাল প্যাকেজের দেখুন সিজনের উপরে ডিপেন্ড করে, তো সিজনে কত, অফ সিজনে কত? সিজনে আমরা মোটামুটি এই প্যাকেজটাই মোটামুটি 2200 টাকা নিই, আর অফ সিজনে? অফ সিজনে 200-500 টাকা কম বেশি করা যায়। আচ্ছা, মানে তোমার এই গাড়িতে কজনের ক্যাপাসিটি আছে? গাড়ির ক্যাপাসিটি আছে মোটামুটি আরামে যদি ঘুরতে হয় তাহলে 7 থেকে 8 জন ম্যাক্সিমাম। ক্যাপাসিটি এমনি 10 জন বসানো যায়, কিন্তু বসে নিয়ে পর অসুবিধা হয়ে যায়। মানে ভাড়া ওই একই? হ্যাঁ, ভাড়াটা মোটামুটি ওইটার একটু ডিফারেন্স হয়, দুজন যদি ঘোরে তো ওইটার সঙ্গে একটু ডিফারেন্স আলাদা হয়। আর এমনি ফুল প্যাকড আপ গাড়ি ওই 1500 বা 2000 মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমরা যদি মনে করো একদিনে এই পুরুলিয়া ভ্রমণ করবে, এই দাদার সঙ্গে করতে পারো। আমি তোমাদের একটা রূপরেখা দিয়ে দিলাম। তো দাদা তোমার নাম্বারটা বলে দাও, তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে সুশোভন বীর, ডাক নাম হচ্ছে বাবন, নাম্বার হচ্ছে 9641150015। আরেকটা নাম্বার হচ্ছে 8509326662। এক নাম্বারগুলো বলে দিচ্ছি রিপিট করে আরেকবার, 9641150015 আর 8509326662। তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু দাদার সঙ্গে টোটাল বুক করে ঘুরতে পারো। তোমাদের সঙ্গে কয়েকটা ইনফরমেশন শেয়ার করি এই একদিনের ট্যুরে তোমরা কীভাবে করবে। সকাল সকাল তো তোমরা ব্ল্যাক ডায়মন্ড ধরে চলেই আসলে, ফেরার সময় তোমরা যদি এখান থেকে 3:46 আসানসোল যে একটা মেমো রয়েছে সেটা যদি না পাও, তাহলে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পাবে না। তাহলে তোমাদের রয়েছে শক্তিপুঞ্জ। শক্তিপুঞ্জ হাওড়া ঢোকে, মানে বর্ধমান ঢোকে 9টার দিকে, যেহেতু আমি বর্ধমান নেমে যাব, বর্ধমান থেকে আমি ব্যান্ডেল হয়ে বাড়ি যাব। তো আমার হয়তো একটু রাত হবে, তো তোমাদের যদি রাত হয় তাহলে তোমরা এই প্ল্যানটা এখানে তোমরা স্টে করার ব্যবস্থা করে নিতে পারো। যদি মনে করো যে তোমরা শক্তিপুঞ্জ ধরে বাড়ি ফিরতে পারো তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা কথা সেটা শেয়ার করি, তোমরা যদি এই অটোতেই ট্যুর করবে, যেটা তোমরা মুরাডি স্টেশন থেকে কিন্তু টোটো করে হচ্ছে, টোটো করে কিন্তু কোনো দিনেই করবে না, কিন্তু সবগুলো স্পট কোনো দিনই ঘুরতে পারবে না। অ্যারাউন্ড মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার কিন্তু রাস্তা হবে এই ট্যুরটা কমপ্লিট করতে। আর সময় মোটামুটি আমরা সেই সকাল থেকে শুরু করেছিলাম, এখন শেষ করলাম 4টে বাজে। এখান থেকে 5টার ট্রেনটা ধরবো, ধরে আমরা আসানসোল পৌঁছাবো। আর খরচা হতে গেলে এই অটো ভাড়াটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে 1500 টাকা। সিজন ওয়াইজ ভ্যারি করে, তোমরা যদি অফ সিজনে আসো হয়তো এটা 1200 টাকা 1300 টাকা পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে কিছু হোটেলে যেখানে তোমরা দেশি মুরগা বা কোথায় খাবে বা এই অটোওয়ালার নাম্বার শেয়ার করলাম, আরও কিছু হোটেলের নাম্বার শেয়ার করলাম, সব কিছু তোমার এখানকার লোকালের যে কথা অনুযায়ী আমি সব কিছু শেয়ার করলাম। তোমরা কিন্তু আবার আমার কথা অনুযায়ী ফোন করে টাকা পাঠিয়ে দিলে, তারপরে মাল পেলে না, আমাকে কমেন্ট করলে দাদা তুমি কি নাম্বার দিলে, এটা আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, বাট আমি তোমাদেরকে জাস্ট সাজেস্ট করলাম তোমরা এগুলো করতে পারো। তবে এখানকার যে ট্যুরিস্ট আছে তাদের মুখ থেকে আমি অনেক কিছু শুনেছি যে তারা ফোন করে অলরেডি যেরকম দেশি মুরগির চিকেন বুক করেছে, টাকা পাঠিয়ে দিয়েছে। আমি যেরকম এই অটোওয়ালা বুক করেছিলাম, ফোন করে টাকা পাঠিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে ঘুরিয়েছে। তো বিশ্বাসের জায়গাটা তোমরা কীভাবে
কীভাবে কথা বলছো বা কীভাবে তোমরা ট্যুর প্যাকেজ করছো তার উপর ডিপেন্ড করছে। তো সেই সব দিক ভেবে তারপরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। আর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে একটা রূপরেখা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেই নাম্বারে ফোন যদি করো অবশ্যই সেই নাম্বারগুলো ঠিকঠাক করে কথা বলে তারপরে কিন্তু ফাইনাল করবে। আর আমি যে টোটোদার সঙ্গে ঘুরলাম 100% রিকমেন্ড করবো তোমরা অবশ্যই ঘুরতে পারো, যথেষ্ট তোমাদের টাইম নিয়ে ঘোরাবে, চেষ্টা করবে তোমাদেরকে ট্রেন ধরানোর, কিন্তু সেটা তোমাদের উপর নির্ভর করে। যেহেতু আমরা ভিডিও করছি আমাদের টাইমটা অনেকটাই বেশি লাগছিলো, আর যদি ফ্যামিলি নিয়ে তোমরা আসো তাহলে কিন্তু আমাদের টাইমটা বেশি লাগবে। তো তোমরা চেষ্টা করবে সেই শক্তিপুঞ্জ যে ট্রেনের টিকিটটা করার জন্য আসানসোল থেকে। আর না হলে তোমরা এখান থেকে আদ্রা বা পুরুলিয়া থেকে তোমরা আবার চলে যেতে পারো রূপসী বাংলা ধরে হাওড়া, যেখানে খুশি তোমরা চলে যেতে পারো। একদিনের ট্যুর গাইড কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড় যে স্টেশন, সেই স্টেশন। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় আপডেট 4:40। এখান থেকে একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটা ধরে আমরা পৌঁছাবো এখন আসানসোল জাংশন। ভিডিও আর লম্বা করবো না, এখান থেকে ট্রেন থেকে চলে যাবো আসানসোল, আসানসোল থেকে চলে যাবো বর্ধমান, বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নবদ্বীপ। বিশাল জার্নি, অনেক কেটে কেটে করতে হবে যেহেতু আমরা ব্ল্যাক ডায়মন্ডটা মিস করেছি। তো চলো আজকের গল্প বা আজকের পর্ব এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের কোনো গল্প। ততক্ষণ টাটা।